নমস্কার, কল্কিতত্তে স্বাগতম। প্রিয় দর্শক, কন্যা রাশির ষষ্ঠ ভাবে শনি বক্রী 27 জুলাই, শুক্র 10 দমন নাকি শারীরিক সমস্যায় ধাক্কা। আর সেই বাস্তব জ্যোতিষ বিশ্লেষণ সামনে আসছে। আড়ালের ষড়যন্ত্র আর শরীরের অদৃশ্য যন্ত্রণার আসল রহস্য আজ উন্মোচিত হবে। তো চলুন বিস্তারিত দেখে নিই। ষষ্ঠ ঘরে বক্রী শনির পদধ্বনি ও কন্যা রাশির পরিস্থিতি। কন্যা রাশির জাতক জাতিকারা জন্মগতভাবেই অত্যন্ত বিচক্ষণ, হিসেবী এবং প্রতিটি বিষয় খুঁটিয়ে দেখতে পছন্দ করেন। কিন্তু যখন কর্মফলদাতা শনিদেব আপনার রাশি চক্রের ষষ্ঠ ঘরে বক্রী গতিপ্রাপ্ত হন, তখন জীবনের গতিপথে এক নতুন সমীকরণ তৈরি হয়। জ্যোতিষশাস্ত্রে এই ষষ্ঠ ভাবটি হলো রোগ, ঋণ, শত্রু, প্রতিদ্বন্দ্বিতা এবং দৈনন্দিন কাজের জায়গা। শনিদেব যখন উল্টো রথে হাঁটতে শুরু করেন, তখন অতীতের অনেক ধামাচাপা পড়ে থাকা বিষয় পুনরায় জাগ্রত হয়। আপনি হয়তো ভেবেছিলেন যে পুরনো শত্রুটি শান্ত হয়ে গেছে, কিন্তু কোনো অমীমাংসিত আইনি ঝামেলা চুকে গেছে। কিন্তু বক্রী শনির প্রভাবে সেগুলো আবারও আপনার মানসিক শান্তির ব্যাঘাত ঘটাতে পারে। আর কর্মক্ষেত্রে সহকর্মীদের প্রচ্ছন্ন হিংসা কিংবা অহেতুক কাদা ছোড়াছড়ি আপনাকে বিরক্ত করতে পারে। কিন্তু মনে রাখবেন, কন্যা রাশির অধিপতি বুধ হওয়ায় আপনার বিশ্লেষণাত্মক ক্ষমতা অনন্য। শনিদেব আপনাকে ধ্বংস করতে আসেনি, বরং আপনার ভেতরের দুর্বলতাগুলোকে মুছে ফেলতে, আপনাকে আরো শক্তপোক্ত করতে এসেছেন। আর এই সময়টা তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নেওয়ার নয়, বরং নিজের চারপাশের পরিস্থিতি খুব ঠান্ডা মাথায় পর্যবেক্ষণ করার। ষষ্ঠ ঘরে বক্রী শনির এই বিশেষ অবস্থান কেবল আপনার শত্রু বা কাজের জায়গাতেই সীমাবদ্ধ থাকে না, এটি আরো 3টি দূরবর্তী ঘরে তার শক্তিশালী দৃষ্টি নিক্ষেপ করে জীবনের অন্যান্য অধ্যায়গুলোকে গভীরভাবে প্রভাবিত করতে শুরু করে। আর অষ্টম ঘরে শনির তৃতীয় দৃষ্টি আকস্মিক পরিবর্তন ও গুপ্ত চিন্তার সংকেত। ষষ্ঠ ঘর থেকে বক্রী শনি তার শক্তিশালী তৃতীয় দৃষ্টিপাত করছেন আপনার অষ্টম ঘরের ওপরে। জ্যোতিষশাস্ত্রে অষ্টম ভাবটি হলো আকস্মিক ঘটনা, গোপন রহস্য, যৌথ সম্পত্তি এবং মানসিক রূপান্তরের ঘর। শনির এই তৃতীয় দৃষ্টির প্রভাবে জীবনে কিছু অপ্রত্যাশিত মোড় আসতে পারে। সেসব বিষয়ে আপনি ভেবেছিলেন কোনো ঝুঁকি নেই, সেখানেই হঠাৎ করে বাধা চলে আসতে পারে। আর শ্বশুর বাড়ির দিক থেকে বা জীবনসঙ্গীর সাথে যৌথ কোনো অর্থনৈতিক পরিকল্পনায় জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা থাকে। হঠাৎ করে পুরনো কোনো ঋণ পরিশোধের চাপ বাড়তে পারে, যা আপনার নির্ধারিত বাজেটে টান ফেলবে। আর মানসিক দিক থেকে এই দৃষ্টি এক গভীর প্রভাব ফেলে। আপনি অহেতুক অজানা কোনো আশঙ্কায় ভুগতে পারেন। মনে হতে পারে যে আপনার অজ্ঞাতে কোনো ষড়যন্ত্র বা গুপ্ত পরিকল্পনা চক্রান্তকারীদের মাথায় ঘুরছে। তবে এই তৃতীয় দৃষ্টির একটি অত্যন্ত সুন্দর পজিটিভ দিকও রয়েছে। এটি আপনাকে মানুষের মুখোশ খুলে দেখতে সাহায্য করে। কারা আপনার আসল শুভাকাঙ্ক্ষী আর কারা কেবল প্রয়োজনের বন্ধু, তা এই সময়টাতে একদম পরিষ্কার হয়ে যাবে। গোপন সত্য বা গবেষণা সংক্রান্ত কাজের সাথে যুক্ত ব্যক্তিদের জন্য এই সময়টি নতুন কোনো আবিষ্কার বা গভীর জ্ঞান অর্জনের চমৎকার সুযোগ তৈরি করে দেয়। এবার আমাদের দেখতে হবে এই বৈপ্লবিক রূপান্তরের পর শনির সপ্তম দৃষ্টি কিভাবে সরাসরি আপনার দ্বাদশ ভাবকে স্পর্শ করে। দ্বাদশ ঘরে শনির সপ্তম দৃষ্টি অনাকাঙ্ক্ষিত ব্যয়, অনিদ্রা ও দূরযাত্রার ফাঁদ। ষষ্ঠ ঘরের অবস্থানরত বক্রী শনি তার সপ্তম দৃষ্টি দিয়ে সরাসরি নজর রাখছেন আপনার দ্বাদশ ঘরের উপরে। দ্বাদশ ভাব হলো ব্যয়, হাসপাতাল, বিদেশবাস, আইসোলেশন এবং মানসিক শান্তির ঘর। শনির এই দ্বিমুখী ক্ষমতার কারণে একদিকের হিসেব অন্যদিকের ওপর বিশাল প্রভাব ফেলে। এই সপ্তম দৃষ্টির কারণে হঠাৎ করেই কিছু অপ্রয়োজনীয় খরচ সামনে চলে আসতে পারে। আর হিসেব মিলিয়ে চলতে গিয়েও দেখা যাবে পকেট ফাঁকা হয়ে যাচ্ছে। বিশেষ করে পরিবারের কারোর হঠাৎ অসুস্থতা বা আইনি কাজে টাকা ঢালতে হতে পারে। ঘুমের সমস্যা বা অনিদ্রা আপনাকে রাতের পর রাত জাগিয়ে রাখতে পারে। মন শান্ত না থাকার কারণে মাথার ভেতর সারাক্ষণ নানা চিন্তার ঘূর্ণিপাক চলবে। আর যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন বা বহুজাতিক কোম্পানিতে কর্মরত, তাদের ক্ষেত্রে কাগজপত্র সংক্রান্ত জটিলতা, কাজ আটকে যেতে পারে। ভ্রমণ সংক্রান্ত পরিকল্পনার অনভিপ্রেত বিলম্ব বা
অতিরিক্ত খরচের যোগ দেখা যায়। তবে বক্রী শনি এখানে আপনাকে একটি বিশেষ শিক্ষা দিতে চান। অতিরিক্ত খরচের রাশ টেনে ধরে কিভাবে জীবনের সঞ্চয় বাড়ানো যায়। আপনি যদি আবেগ দিয়ে টাকা উড়ানো বন্ধ করেন, তবে এই অশুভ দৃষ্টিও আপনাকে স্পর্শ করতে পারবেন না। নিজের খরচের খাতগুলোকে পুনর্বিবেচনা করা এখন সময়ের দাবি। পরবর্তী চলুন আমরা কথা বলবো কিভাবে শনির দশম দৃষ্টি আপনার তৃতীয় ঘরকে প্রভাবিত করে, আপনার ব্যক্তিত্বের সাহসে প্রভাব ফেলছে। তো তৃতীয় ঘরে শনির দশম দৃষ্টি ছোট ভাই বোন, যোগাযোগ ও আত্মবিশ্বাসের পরীক্ষা। বক্রী শনির শেষ এবং অত্যন্ত কার্যকর দৃষ্টি, অর্থাৎ দশম দৃষ্টি পতিত হচ্ছে আপনার তৃতীয় ঘরে। জ্যোতিষশাস্ত্রে তৃতীয় ঘর হলো আপনার সাহস, পরাক্রম, যোগাযোগ মাধ্যম, ছোট ভাই বোন এবং যোগাযোগের ক্ষমতা। শনির এই দশম দৃষ্টির ফলে আপনার স্বাভাবিক যোগাযোগ কৌশলে কিছুটা বাধা আসতে পারে। আপনি যে কথা ভালো উদ্দেশ্যে বলবেন সেটাকেও হয়তো ভুলভাবে ব্যাখ্যা করা হবে। ছোট ভাই বোন বা ঘনিষ্ঠ বন্ধুদের সাথে অনাবশ্যক দূরত্ব বা মতবিরোধ দেখা দিতে পারে। আপনার স্বভাবজাত যে নেতৃত্ব বা সাহসী পদক্ষেপ নেওয়ার ক্ষমতা ছিল, সেখানে কিছুটা দ্বিধা বা সংশয় তৈরি হতে পারে। নতুন কোনো কাজ শুরু করার আগে মনের ভেতর বারবার মনে হতে পারে, আপনি কি সত্যি এটা পারবো? আমি কি সত্যি এটা পারবো? আর সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো পোস্ট করা বা গুরুত্বপূর্ণ কোনো মেইল পাঠানোর ক্ষেত্রে এই সময়ে ভুল হওয়ার আশঙ্কা থাকে, তাই অতিরিক্ত সতর্ক থাকা জরুরি। তবে এই দৃষ্টিভঙ্গির একটি মহৎ উদ্দেশ্য আছে। শনিদেব আপনার অতি উচ্ছ্বাস কমিয়ে আপনাকে একজন সংযমী ও বিচার বুদ্ধিসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে চান। আপনি যখন বুঝতে পারবেন যে মুখের কথার চেয়ে কাজের ফল বেশি শক্তিশালী, তখনই এই তৃতীয় ঘরের অশুভ প্রভাব কেটে গিয়ে আপনার আত্মবিশ্বাস এক নতুন উচ্চতায় পৌঁছাবে। স্বাস্থ্য নাকি শত্রু জয়, বক্রী শনির আসল মনস্তাত্ত্বিক খেলা কোথায়? দেখুন, কন্যা রাশির জাতক জাতিকাদের মনের মধ্যে এখন একটাই বড় প্রশ্ন, ষষ্ঠ ঘরের এই বক্রী শনি কি রোগ বাড়াবে নাকি শত্রুদের পরাজিত করবে? এই মনস্তাত্ত্বিক উত্তরটি অত্যন্ত সূক্ষ্ম। শনিদেব হলেন ষষ্ঠ ঘরের কারক গ্রহ, তাই তিনি শত্রুকে সরাসরি ধ্বংস করার বদলে এমন পরিস্থিতি তৈরি করেন যাতে শত্রু নিজেই নিজের ফাঁদে পা দেয়। কর্মক্ষেত্রে বা ব্যক্তিগত জীবনে যারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল, তারা আপনার ধৈর্য ও নীরবতার সামনে ব্যাকফুটে চলে যাবে। আপনি যদি মাথা গরম না করে নীরব থাকেন, তবে শত্রু স্বতঃস্ফূর্তভাবেই পরাস্ত হবে। তবে অন্যদিকে স্বাস্থ্যের ক্ষেত্রে আপনাকে কোনো হেলাফেলা করলে চলবে না। বকরি শনি পেটের গোলযোগ, কোমর ও পায়ের ব্যথা এবং দীর্ঘদিনের ক্রনিক অসুস্থতাগুলোকে আবার চাঙ্গা করে তুলতে পারে। শারীরিক ক্লান্তি এবং মানসিক আহ অবসাদ আপনাকে কিছুটা ধীর গতির করে দিতে পারে। আপনি যদি সঠিক খাদ্যাভ্যাস ও জীবনযাত্রা মেনে না চলেন, তবে স্বাস্থ্যের সমস্যা আপনাকে বেশ ভোগাবে। অর্থাৎ এই সময়টি আপনার শত্রু দমনের জন্য যতটা অনুকূল, স্বাস্থ্যের প্রতি উদাসীন থাকলে ততটাই ঝুঁকিপূর্ণ। তাই শত্রুর দিকে নজর দেওয়ার চেয়ে নিজের শারীরিক সুস্থতার দিকে নজর দেওয়া অনেক বেশি বুদ্ধিমানের কাজ হবে। আর ওদিকে মহাজাগতিক মুক্তির পথ এবং কিছু ফলপ্রসূ প্রতিকার যদি আমি আলোচনা করি, দেখুন, বক্রী শনির এই চ্যালেঞ্জিং সময়কে জয় করে জীবনকে নতুন ছন্দে ফিরিয়ে আনার জন্য কিছু অত্যন্ত সহজ কিন্তু অলৌকিক ক্ষমতা সম্পন্ন জ্যোতিষীয় প্রতিকার রয়েছে। শনিদেব হলেন ন্যায়পরায়ণতা এবং শৃঙ্খলার প্রতীক, তাই প্রথমত নিজের দৈনন্দিন রুটিন ঠিক রাখুন এবং কর্মক্ষেত্রে অধস্তন কর্মী বা সাহায্যকারীদের সাথে কখনোই খারাপ ব্যবহার করবেন না। প্রতি শনিবার সূর্যাস্তের পর অশ্বত্থ গাছের নিচে সর্ষের তেলের প্রদীপ প্রজ্বলন করুন এবং শনি স্তোত্র পাঠ করুন। স্বাস্থ্যের সুরক্ষায় এবং মানসিক শান্তির জন্য নিয়মিত মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা বা শিবের মাথায় জল ঢালা কন্যা রাশির জন্য পরম রক্ষা কবচ হিসেবে কাজ করবে। আর প্রতি মঙ্গলবার বা শনিবার হনুমান চল্লিশা পাঠ করলে তৃতীয় এবং অষ্টম ঘরের নেতিবাচক প্রভাব অনেকটাই প্রশমিত হয়। কোনো অসহায় বা শারীরিক প্রতিবন্ধী মানুষকে নিজের সাধ্যমতো কালো তিল, ছাতা বা জুতো দান করুন। এই দান আপনার জীবনে জমা হওয়া নেতিবাচক শক্তিকে দূর করে দেবে। আপনার সততা, সঠিক পরিকল্পনা এবং বক্রী শনির এই প্রতিকারগুলো মিলিয়ে আপনি নিশ্চিতভাবেই সমস্ত বাধা পেরিয়ে এক চরম জয়ের মুখে গিয়ে পৌঁছাবেন। তো আজকের কন্যা রাশির বক্রী শনি বিশ্লেষণ যদি আপনার ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অবশ্যই চাপুন। রাশিফল পেতে কল্কি তত্ত্বের সাথেই থাকুন।